হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে নতুন একটা ভিডিও আবার স্বাগত জানাই। আমরা করছিলাম ক্লাস 10-এর সপ্তম অধ্যায় বিধ্বস্ত কোণ সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 7.2 এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা অলরেডি 11 দাগ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 12 দাগ থেকে সমাধান করব, ঠিক আছে? তা 12 এতে আছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এক দাগে কি আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। তো চলো বন্ধুরা, আগে আমরা চিত্রটা এঁকে নিই। তাহলে দেখো বন্ধুরা, আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। যে এক দাগে আমরা দেখতে পাচ্ছি পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসিবি, অর্থাৎ বন্ধুরা এই কোণটা 30 ডিগ্রি। এবিসি অর্থাৎ এই কোণটা 60 ডিগ্রি। ডিএবি অর্থাৎ এই কোণটা 35 ডিগ্রি এবং ডিবিসি অর্থাৎ এই কোণটা এক্স ডিগ্রি। তাহলে এক্স এর মান কত আমাদের বের করতে হবে, ঠিক আছে? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সিডি চাপের উপর একই দিকে অবস্থিত বৃত্তাংশস্থ কোণগুলি কি সিএডি এবং সিবিডি। তা এই দুটো কোণের মান তো সমান। তা আমরা যদি এই কোণের মানটা বের করতে পারি তাহলে আমরা সহজেই এক্স এর মানও বের করতে পারবো। তাহলে দেখো আমরা কি করছি, ত্রিভুজ এবিসি এর থেকে আমরা কি পাচ্ছি, দেখো ত্রিভুজ এবিসি এর তো তিনটে কোণের মান 180 ডিগ্রি। তাহলে দেখো সিএবি এই কোণের মান কত বের হচ্ছে, 180 বিয়োগ এই দুটি কোণের যোগফল অর্থাৎ 30 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। তাহলে আমরা কত পাবো, 90 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এবার আমরা যদি সিএডি কোণের মান কি পাবো, সিএডি কোণ তার টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার থেকে যদি আমরা ডিএবি কোণ অর্থাৎ এই 35 ডিগ্রি বাদ দিই তবে আমরা সিএডি কোণের মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ 90 ডিগ্রি বিয়োগ 35 ডিগ্রি আমরা কত পেলাম, 55 ডিগ্রি পেলাম। তাহলে বন্ধুরা এই কোণটা আমাদের কত বের হলো, 55 ডিগ্রি বের হলো। এবার আগেই বলেছিলাম বন্ধুরা যে সিডি চাপের ওপর বৃত্তাংশস্থ কোণগুলি হচ্ছে ডিবিসি এবং আরেকটি কোণ হচ্ছে সিএডি, আর এরা দুটো সমান হবে। তা সিএডির মান আমরা কত বের করেছি, 55 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে কোণ ডিবিসি সমান 55 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কোনটা হবে, আমরা উত্তর পাবো ডি দাগেরটা, ঠিক আছে? আশা করি বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছ। এবার বন্ধুরা দু দাগেরটা লক্ষ্য করো, আমরা ছবিটা আগের থেকে অঙ্কন করে রেখেছি। দু দাগে কি আছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং বিএডি অর্থাৎ এই কোণটা 65 ডিগ্রি, বিডিসি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হলে সিবিডি অর্থাৎ এই কোণের মান কত আমাদের বের করতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা যদি এই কোণটা বের করতে পারি তাহলে সহজেই আমরা বলে দিতে পারবো এই কোণটার মান কত, কেননা দুটি কোণই সিডি চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণ, তাই না? তাহলে দেখো এই বিসি চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণগুলি কি বিডিসি এবং বিএসি। যেহেতু ওরা একই বৃত্তাংশস্থ কোণ অতএব কোণ দুটি সমান হবে। তাহলে এই বিএসি কোণের মানও কত হবে, এই কোণটার মান কত হবে, 45 ডিগ্রি এর সমান। তা বন্ধুরা দেখো এই টোটাল কোণটা ছিল 65 ডিগ্রি, তার মধ্যে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তবে এই কোণটার মান কত পাচ্ছি আমরা, 65 থেকে 45 বাদ দেবো, আমরা পাবো 20 ডিগ্রি। এবার দেখো বন্ধুরা এই সিডি চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণগুলি হচ্ছে ডিএসি আর একটা হচ্ছে সিবিডি। তা এই দুটো কোণ তো সমান হবে, সেক্ষেত্রে আমরা সহজেই বলতে পারি যে কোণ সিবিডি সমান কত হবে, এর মানও হবে 20 ডিগ্রি। তাহলে আমরা কোন অপশানটি পাবো, আমরা পাবো অপশান ডি, ঠিক আছে? 3 দাগে কি বলা আছে যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এইবি অর্থাৎ বন্ধুরা এই কোণটা 110 ডিগ্রি এবং সিবিই অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তবে আমাদের বের করতে হবে এডিবি অর্থাৎ এই কোণের মান কত, ঠিক আছে? আমরা যদি এই কোণটার মান বের করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা সহজেই বলতে পারি যে এবি উপচাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণগুলি হচ্ছে এসিবি এবং এডিবি। তবে এই দুটো কোণই সমান হবে, সেক্ষেত্রে আমরা সহজে কিন্তু এই এডিবি কোণের মান বের করতে পারবো। তা দেখো সেটি আমরা কিভাবে করছি। তা বন্ধুরা এটা তো একটা সরল রেখা,
তাহলে সরলরেখার এপাশে যদি 110 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তবে এপাশে কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে সেটি বের করার জন্য আমরা 180 থেকে 110 বাদ দেব। তবে আমরা কত পাবো? আমরা পাবো 70 ডিগ্রি, তাই তো। এবার দেখো, এই যে ত্রিভুজ পেলাম আমরা বিসিই, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তার মধ্যে এই কোণটা 70, এই কোণটা 30, তাহলে 30 আর 70 100 ডিগ্রি। তাহলে বাকি থাকলো কত? 180 থেকে 100 বাদ দিলে আমরা 80 পেলাম, অর্থাৎ এই কোণটার মান আমাদের বের হয়ে গেল 80 ডিগ্রি। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি এই কোণের মানও কত হবে? 80 ডিগ্রি হবে, তাই না? অতএব কোণ এ ডিবি সমান 80 ডিগ্রি। কেমন? আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমাদের উত্তর কোনটা হলো? আমাদের উত্তর হলো সি দাগেরটা, ঠিক আছে। অর্থাৎ এই কোণটা আমাদের বের হলো 80 ডিগ্রি। এবার 4 দাগেরটা লক্ষ্য করো। তো 4 দাগে কি বলা আছে? যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র বিসিডি, অর্থাৎ বন্ধুরা এই কোণটা 28 ডিগ্রি, এইসি অর্থাৎ এই কোণটা হচ্ছে 38 ডিগ্রি। তবে আমাদের এএক্সবি অর্থাৎ এই কোণটা কত বের করতে হবে। দেখো আমরা কিভাবে করছি বন্ধুরা অঙ্কটা। এই যে ত্রিভুজ বিসিই, এই ত্রিভুজের এটি হচ্ছে বহিস্থ কোণ এবং এই দুটি হচ্ছে অন্তস্থ কোণ। তা আমরা জানি বহিস্থ কোণ এবিসি সমান কি হবে? অন্তস্থ কোণ দুটির যোগফল, অর্থাৎ 28 ডিগ্রি যোগ 38 ডিগ্রি 66 ডিগ্রি। অর্থাৎ বন্ধুরা এই কোণের মান কিন্তু আমাদের 66 ডিগ্রি বের হলো। এবার আমরা কি করব বন্ধুরা? দেখো এই কোণের মানটা বের করার চেষ্টা করব। তা সেটি কিভাবে? তা দেখো এই বিডি চাপের উপর বৃত্তাংশস্থ কোণগুলি কি কি? একটা হচ্ছে বিসিডি এবং একটা হচ্ছে বিএডি। তো একই বৃত্তাংশস্থ কোণগুলো সমান হয়, অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি কোণ বিএডি সমান কি হবে? বিসিডি। তা বিসিডি কোণের মান কত? 28 ডিগ্রি। অর্থাৎ বিএডি কোণের মানও আমাদের 28 ডিগ্রি বের হলো। তা দেখো বন্ধুরা, আমরা বিএডি এর পরিবর্তে তো লিখতে পারি বিএএক্স। তাহলে এখানে আমরা লিখে দিলাম কি? বিএএক্স। তাহলে এই কোণটাও বেরিয়ে গেল। তা ত্রিভুজ এবিএক্স এর আমরা এবিএক্স কোণ পেলাম, বিএএক্স কোণ পেলাম। তবে এই কোণটা আমরা সহজেই বের করতে পারি। সেটি কিভাবে বন্ধুরা? দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিতে 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমরা যদি এই দুটো কোণের মান বাদ দিই, তবে আমরা তৃতীয় কোণটা পেয়ে যাব। অর্থাৎ দেখো এএক্সবি সমান কি হবে? 180 ডিগ্রি বিয়োগ এই কোণের মান বেরিয়েছে 66 ডিগ্রি যোগ এই কোণের মান বেরিয়েছে 28 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি দেখো 180 ডিগ্রি বিয়োগ 94 ডিগ্রি সমান 86 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মান বের হলো 86 ডিগ্রি। তা আমরা কোন উত্তরটি পেলাম? আমরা পেলাম বি দাগেরটা, ঠিক আছে। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি বলা আছে? যে পাশের চিত্রে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং এবি হচ্ছে ব্যাস। এবার এবি সমান্তরাল সিডি, ঠিক আছে। এবি সমান্তরাল সিডি এবং কোণ এ বি সি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 25 ডিগ্রি। তা আমাদের বের করতে হবে ডিই সি কোণ, অর্থাৎ এই কোণটার মান কত। তাহলে দেখো বন্ধুরা, এর জন্য আমরা একটু অঙ্কন করব। সেটি কি? সেটি হচ্ছে এই এই এবং বিই বিন্দু আমরা যুক্ত করব। এবার দেখো কিভাবে করছি। যেহেতু বন্ধুরা এবি ও সিডি পরস্পর সমান্তরাল এবং এই বিসি হচ্ছে ভেদক, তাহলে এই কোণ দুটো কি হবে? এই কোণ দুটো সমান হবে। অর্থাৎ আমরা পাবো এবিসি সমান বিসিডি সমান কত? এবিসি কোণের মান 25 ডিগ্রি ছিল, তাহলে এই বিসিডি কোণের মানও আমরা 25 ডিগ্রি পাবো। অর্থাৎ এই কোণটা কি হবে? 25 ডিগ্রি। এবার দেখো বন্ধুরা, এই এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, তবে এ ও বি কোণটা কি হবে? যেহেতু এটি একটি সরল রেখা, অতএব আমরা এই কোণটা কি কত পাবো? এই কোণটা পাবো আমরা
180 ডিগ্রি এবং সেটি হচ্ছে ACDB এই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, আর বৃত্তস্থ কোণ কি হচ্ছে দেখো বন্ধুরা, AEB। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব ACDB চাপের উপর কেন্দ্রস্থ কোণ AOB ও বৃত্তস্থ কোণ AEB। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বৃত্তস্থ কোণ AEB সমান হাফ অফ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ AOB। AOBর মান আমরা কত বের করেছি, 180 ডিগ্রি। তাহলে হাফ গুণ 180 ডিগ্রি সমান আমরা পেলাম 90 ডিগ্রি, অর্থাৎ এই টোটাল কোণটা হচ্ছে বন্ধুরা 90 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এই যে AC চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণ দুটো কি কি, ABC এবং AEC। তা যেহেতু এরা একই বৃত্তাংশস্থ কোণ অতএব এরা সমান হবে, তাই আমরা লিখতে পারি অতএব AEC সমান ABC সমান কত ডিগ্রি, 25 ডিগ্রি। যেহেতু এটা 25 ডিগ্রি অতএব এই কোণের মান আমরা কত পেলাম, 25 ডিগ্রি। ঠিক একইভাবে বন্ধুরা দেখো, আমরা যদি এই BD চাপের কথা ভাবি, তা BD চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণগুলি কি কি, BCD এবং BED। তাহলে এই কোণ দুটো সমান হবে, তাহলে আমরা লিখতে পারি BED সমান BCD সমান 25 ডিগ্রি, অর্থাৎ এই কোণের মানও আমরা পেলাম 25 ডিগ্রি। তা আমরা একটু আগে বের করেছি বন্ধুরা, এই AEB অর্থাৎ এই টোটাল কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তার থেকে যদি আমরা এপাশের 25 ডিগ্রি কোণটা এবং এপাশের 25 ডিগ্রি কোণটা বাদ দিই, তাহলে এই মাঝের কোণটা পেয়ে যাব। অতএব এখান থেকে আমরা লিখতে পারি অতএব কোণ CED সমান কি হবে, 90 ডিগ্রি বিয়োগ 25 ডিগ্রি যোগ 25 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, 90 ডিগ্রি বিয়োগ 50 ডিগ্রি সমান 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মান তখন বের হলো কত, 40 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কোনটা হলো, আমরা উত্তর পেলাম অপশন ডি। কেমন? তা বন্ধুরা, এই অঙ্কগুলিতে আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখে লিখে করছি, যেহেতু এগুলি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তার জন্য তোমরা কি করবে, এই যে সমস্ত ক্যালকুলেশন এগুলি সব ছবির উপরে এরকমভাবে লিখে লিখে করে ফেলতে পারবে। এবার 12 বি দাগেরগুলো লক্ষ্য করো। 12 বি দাগে কি আছে, যে সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। তা 12 বির একে আমরা দেখতে পাচ্ছি যে পাশের চিত্রে এডি ও বি যথাক্রমে এবিসি ত্রিভুজের বিসি ও এসি বাহুর উপর লম্ব, এ বি ডিই বিন্দু চারটি সমবৃত্তস্থ। এই বিবৃতিটি সত্য না মিথ্যা আমাদের দেখাতে হবে। তো দেখো বন্ধুরা, এই এডি লম্ব বিসি, এডি লম্ব বিসি, তাহলে কোণ এডিবি সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা। ঠিক একইভাবে দেখো বন্ধুরা, এই বিই লম্ব এসি, তাহলে এইবি এই কোণটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। তা বন্ধুরা, আমরা 36 নম্বর উপপাদ্যে কি দেখেছিলাম, যে দুটি বিন্দু সংযোজক সরলরেখার তার একই পাশে অপর দুটি বিন্দুতে যদি সমান কোণ উৎপন্ন হয় তবে এই চারটি বিন্দু সমবৃত্তস্থ হয়। এখানে দেখো এ ও বি সংযোজক রেখাংশের একই পাশে ডি আর ই অবস্থিত এবং সেই ডি আর ইতে একই কোণ অর্থাৎ 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন করেছে, তবে এই এ বি ডি ই এই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে, অর্থাৎ এই বিবৃতিটি সত্য। কেমন? এবার 2 দাগেরটা লক্ষ্য করো। 2 দাগে কি আছে, 2 দাগে বলা আছে এ বি সি ত্রিভুজের এবি সমান এসি, বিই ও সি এর যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক এবং এসি ও এবি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। বিসিই এর বিন্দু চারটি সমবৃত্তস্থ নয়। এই বিবৃতিটি সত্য না মিথ্যা আমাদের দেখাতে হবে। তা বন্ধুরা, চলো আমরা ছবিটা এঁকে নিই, তাহলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করে নিয়েছি। এবিসি ত্রিভুজের এবি সমান
এসি। তাহলে স্বাভাবিকভাবেই এ বি সি এই কোণটা এবং এ সি বি এই কোণ দুটি সমান হবে। যেহেতু আমরা জানি ত্রিভুজের সমান বাহুর বিপরীত কোণগুলিও সমান হয়। তা দেখো এই এ বি সি এর সমদ্বিখণ্ডক বিই, অর্থাৎ এই এ বি সি কোণকে সমান দুভাগে ভাগ করেছে। ঠিক একইভাবে বন্ধুরা এ সি বি এর সমদ্বিখণ্ডক সিএফ, এই সিএফ এ সি বিকে সমান দুটি ভাগে ভাগ করেছে। তা যেহেতু বন্ধুরা এ বি সি এবং এ সি বি কোণ দুটি সমান ছিল, তাহলে এদের সমদ্বিখণ্ডকগুলিও সমান হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান। অর্থাৎ আমরা পাচ্ছি দেখো সি বি ই, অর্থাৎ এই কোণ সমান বিসিএফ, তাই তো। এবার দেখো বন্ধুরা ত্রিভুজ বিসিএফ ও ত্রিভুজ বিসিই এর আমরা এফ বি সি কোণ সমান ই সি বি কোণ, অর্থাৎ এইটা আর এইটা সমান। এবং আমরা কি দেখিয়েছি, আমরা দেখিয়েছি সিবিই সমান বিসিএফ, অর্থাৎ এই সমদ্বিখণ্ড কোণ দুটি সমান। তাহলে দেখো ত্রিভুজের দুটি কোণ যদি সমান হয়, এই অবশিষ্ট কোণ অর্থাৎ এই দুটি কোণও কি হবে, অবশ্যই সমান হবে। অর্থাৎ অবশিষ্ট কোণ বিএফসি সমান বিইসি হবে। তা দেখো বন্ধুরা এবার ঠিক আগের অঙ্কের মতোই এবি হচ্ছে দুটো বিন্দু এবং তাদের সংযোজক সরলরেখার একই পাশে অবস্থিত ই এবং এফ বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা বলতে পারি বি সি ই এফ সমবৃত্তস্থ হবে। কিন্তু আমাদের অঙ্কে বলে দেওয়া আছে যে এই চারটি বিন্দু সমবৃত্তস্থ নয়, অর্থাৎ এই বিবৃতিটি কি আছে, মিথ্যা আছে। তাহলে আমাদের উত্তর কি হবে, অতএব বিবৃতিটি মিথ্যা। কেমন? এবার 12 সি দাগেরগুলো লক্ষ্য করো। 12 সিতে আছে শূন্যস্থান পূরণ করি। তা 12 সির একে আমরা দেখতে পাচ্ছি একই বৃত্তাংশস্থ কোণ কি হয় বন্ধুরা, সমান হয়, সেটি আমরা বহুবার আলোচনা করেছি। এবার 2 দাগেরটা লক্ষ্য করো যে দুটি বিন্দু সংযোজক সরলরেখা অংশ তার একই পাশে অপর দুটো বিন্দুতে সমান সম্মুখ কোণ উৎপন্ন করলে বিন্দু চারটি ড্যাশ হবে। তা আমরা জানি বন্ধুরা 36 নম্বর উপপাদ্য অনুযায়ী ওই বিন্দু চারটি সমবৃত্তস্থ হবে। এবার 3 দাগেরটা দেখো, একই বৃত্তের দুটি চাপ দ্বারা উৎপন্ন বৃত্তস্থ কোণ দুটি সমান হলে চাপ দুটির দৈর্ঘ্য কি হবে বন্ধুরা, সমান হবে। ঠিক আছে। এবার 13 দাগেরটা লক্ষ্য করো। 13তে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 13 একে কি আছে, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র। তা বন্ধুরা আমরা আগে চিত্রটা অঙ্কন করে নিই। ঠিক আছে। তা দেখো আমরা ছবিটা এখানে এঁকেছি যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং জ্যা ডিই ও ব্যাস এসি সমান্তরাল, কোণ সিবিডি, অর্থাৎ এই কোণটা বলা হচ্ছে 60 ডিগ্রি। আমাদের বের করতে হবে সিডিই, অর্থাৎ বন্ধুরা এই কোণটার মান কত আমাদের বের করতে হবে। ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা এখানে প্রদত্ত কি আছে, দেওয়া আছে যে এসি ব্যাস সমান্তরাল ডিই জ্যা। আর দেখো বন্ধুরা এখানে সিডি হচ্ছে ভেদক। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি কোণ এসিডি সমান কোণ সিডিই। কেননা বন্ধুরা এই কোণ দুটি হচ্ছে পরস্পর একান্তর কোণ। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে বন্ধুরা দেখো এই কোণটার মান, অর্থাৎ সিবিডি কোণের মান বলা আছে 60 ডিগ্রি। ঠিক আছে। তা অঙ্কটা করার জন্য আমরা একটু অঙ্কন করব। আমরা কি অঙ্কন করব, আমরা এই এবি বিন্দুটা যোগ করব। ঠিক আছে। এবি বিন্দু দ্বয় যুক্ত করা হলো, এই বিন্দুটা আমরা যুক্ত করে দেব। তাহলে দেখো বন্ধুরা
এসি যেহেতু ব্যাস, তাহলে কেন্দ্রস্থ কোণ এওসি সমান কত হবে? এই কোণটার মান 180 ডিগ্রি হবে। আর বৃত্তস্থ কোণ এবিসি, এবিসির মান আমরা কি পাবো? হাফ অফ কেন্দ্রস্থ কোণ। তাহলে এওসি, তা এওসির মান আমরা কত বের করলাম? আমরা বের করলাম 180 ডিগ্রি। তাহলে 180কে হাফ দিয়ে গুণ করলে আমরা পাবো 90 ডিগ্রি। তাহলে দেখো বন্ধুরা, এই যে ছোট্ট কোণটা পেলাম, এই ছোট্ট কোণটার মান কত? যেহেতু এই কোণটির মান হচ্ছে 60 ডিগ্রি, তবে এই কোণটার মান কি হবে? 90 থেকে 60 বাদ দেবো, তাহলে আমরা 30 ডিগ্রি পাবো। অতএব কোণ এ বি ডি সমান 90 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি পেলাম, তাই তো? এবার দেখো বন্ধুরা, এই এডি চাপের ওপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণগুলি কি কি? এ বিডি এবং এ সিডি। তাহলে এরা দুটি সমান হবে। এখানে আমরা তাহলে একটু লিখে নিই যে এডি চাপের উপর বৃত্তাংশস্থ কোণ এবিডি ও কোণ এসিডি। তাহলে এরা সমান হবে, অর্থাৎ কোণ এসিডি সমান আমরা পাবো কোণ এবিডি। তা এবিডির মান আমরা কত ডিগ্রি বের করলাম? 30 ডিগ্রি, অর্থাৎ এখানে আমরা 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমরা দেখিয়েছিলাম যে এসিডি সমান কি? সিডিই, অর্থাৎ এই কোণটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব সি ডিই সমান 30 ডিগ্রি। কেমন? এবার দুই দাগেরটা লক্ষ্য করো। তা দুই দাগে কি বলা আছে? দুই দাগে বলা আছে যে পাশের চিত্রে পি কিউ আর এই কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে কিউএস। এস কিউ আর এই কোণের মান বলা আছে 35 ডিগ্রি এবং পি আর কিউ এই কোণের মান বলা আছে 32 ডিগ্রি। তাহলে আমাদের কিউ এস আর অর্থাৎ এই কোণটার মান কত আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দেখো প্রদত্ত কি আছে? দেওয়া আছে এস কিউ আর সমান 35 ডিগ্রি, পি আর কিউ সমান 32 ডিগ্রি। নির্ণয় করতে হবে কোণ কিউ এস আর সমান কত। তা দেখো বন্ধুরা, আমরা যদি এই কোণটা বের করতে পারি তাহলে কি হচ্ছে? এই কিউ আর চাপের উপর দুটো বৃত্তাংশস্থ কোণ কিউ পি আর এবং কিউ এস আর। সেক্ষেত্রে আমরা এই কিউ পি আর এবং কিউ এস আর সমান হবে। তাহলে এই কোণের মান থেকে আমরা সহজে এই কোণের মান বের করতে পারবো। তা সেটা কিভাবে হচ্ছে লক্ষ্য করো। দেখো দেওয়া আছে যে পি কিউ আর এই কোণের সমদ্বিখণ্ডক কিউএস। তাহলে এই কোণটা যা হবে এই কোণটার মানও তাই হবে। অতএব আমরা লিখতে পারি অতএব কোণ পি কিউ এ সমান এস কিউ আর সমান 35 ডিগ্রি। অতএব পি কিউ আর কোণের মান কত? দেখো পি কিউ আর কোণের মান হবে কোণ পি কিউ এস যোগ কোণ এস কিউ আর। তা দুটো মানে আমরা পেয়েছি কত ডিগ্রি করে? 35 ডিগ্রি করে, অর্থাৎ আমরা পেলাম 70 ডিগ্রি। এবার দেখো বন্ধুরা, এই ত্রিভুজ পি কিউ আর এর এই কোণের মান আমরা কত পেয়েছি? 70 ডিগ্রি। এই কোণের মান বলা আছে 32 ডিগ্রি। তাহলে কিউ পি আর এই কোণের মান কি হবে? 180 থেকে এই কোণ দুটি যোগফল বাদ দেব। অতএব কোণ কিউ পি আর সমান 180 মাইনাস 70 ডিগ্রি যোগ 32 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি? দেখো 180 ডিগ্রি মাইনাস 102 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা পাচ্ছি 78 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই কোণের মান আমাদের কত বের হলো? 78 ডিগ্রি বের হলো। এইবার দেখো বন্ধুরা, এই কিউ আর চাপের উপর বৃত্তাংশস্থ কোণ
QPR সমান QSR, তাই তো? QPR এর মান আমরা অলরেডি বের করেছি 78 ডিগ্রি, তাহলে লিখতে পারি অতএব কোণ QSR সমান 78 ডিগ্রি। ঠিক আছে, তো এবার 3 দাগেটা লক্ষ্য করো। 3 দাগে কি আছে, যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব এবং কোণ এডিসি সমান 50 ডিগ্রি হলে কোণ সিএডি এর মান নির্ণয় করি। তা দেখো বন্ধুরা, এখানে আমরা ছবিটা অঙ্কন করেছি। ও কেন্দ্রে একটি বৃত্ত, এবি হচ্ছে ব্যাস, এবি আর সিডি পরস্পর লম্ব এবং কোণ এডিসি অর্থাৎ এই কোণটা 50 ডিগ্রি আছে। তবে আমাদের সিএডি এই কোণের মান কত আমাদের নির্ণয় করতে হবে। তা দেখো বন্ধুরা, এখানে প্রদত্ত কি আছে? প্রদত্ত আছে এবি ব্যাস আর কোণ এডিসি সমান 50 ডিগ্রি। আমাদের কি নির্ণয় করতে হবে? নির্ণয় করতে হবে কোণ সিএডি সমান কত। তা দেখো বন্ধুরা, এডিবি এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ কি এওবি এবং বৃত্তস্থ কোণ এসিডি। তাহলে আমরা লিখতে পারি যে এডিবি চাপের উপর কেন্দ্রস্থ কোণ এওবি ও বৃত্তস্থ কোণ এসিবি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এসিবি সমান হাফ কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এওবি। তা দেখো বন্ধুরা, যেহেতু এবি বৃত্তের ব্যাস, তবে এওবি এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে 180 ডিগ্রি, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা 180 ডিগ্রি বসিয়ে দিলাম। হাফ দিয়ে 180কে গুণ করলে আমরা কত পাবো? আমরা 90 ডিগ্রি পাবো। তাহলে এই যে টোটাল কোণটা, এইটা কোণ আমরা কত পেলাম? আমরা 90 ডিগ্রি পেলাম। এবার দেখো বন্ধুরা, এই এসি চাপের উপর, এসি চাপের দ্বারা গঠিত বৃত্তাংশস্থ কোণ কি এবিসি আর এডিসি। তাহলে এই দুটি সমান হবে, অতএব আমরা লিখতে পারি কোণ এবিসি সমান এডিসি। তা এডিসির মান কত? 50 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? অতএব কোণ এবিসি সমান 50 ডিগ্রি। তাহলে এই কোণের মানও আমাদের 50 ডিগ্রি বের হলো। এবার দেখো বন্ধুরা, উপরে যে ত্রিভুজটা তৈরি হয়েছে এবিসি ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এর এই কোণ সিএবি, এই কোণের মান কি হবে? সিএবি কোণের মান হবে, ত্রিভুজের তিনটি কোণের মান তো 180 ডিগ্রি। তা 180 ডিগ্রি থেকে এই দুটি কোণের মান আমরা বাদ দেব। তা দেখো 90 ডিগ্রি যোগ 50 ডিগ্রি, তাহলে আমরা কি পাচ্ছি? 180 বিয়োগ এই দুটো যোগ করলে 140। তো 180তে 140 ডিগ্রি বাদ দিলে আমরা 40 ডিগ্রি পাবো। এবার নিচের ত্রিভুজটা দেখো বন্ধুরা, যে এডি, এখানে আমরা একটা নাম দিয়ে দিই ই। ত্রিভুজ এডিই এর ডি কোণের মান কত হবে? 90 ডিগ্রি, যেহেতু বলে দিয়েছে এবি লম্ব সিডি। তাহলে এই ত্রিভুজের এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মান 50 ডিগ্রি। তবে এই কোণের মান কত হবে? তা দেখো, কোণ ডিএই সমান আমরা কি পাবো? ত্রিভুজের তিনটি কোণের মান তো 180 ডিগ্রি, তার থেকে আমরা 90 ডিগ্রি এবং 50 ডিগ্রি বাদ দেব। তাহলে আমরা পাবো 180 বিয়োগ 140 সমান 40 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা আমরা পেলাম 40 ডিগ্রি এবং এই কোণটাও পেয়েছি 40 ডিগ্রি। অতএব বন্ধুরা, কোণ সিএডি সমান কি হবে? কোণ সিএবি যোগ কোণ ডিএই, এই দুটি কোণের সমষ্টি, তাই তো? তা দুটি কোণে আমরা কত করে পেয়েছি? 40 ডিগ্রি করে পেয়েছি, অর্থাৎ 40 ডিগ্রি যোগ 40 ডিগ্রি সমান
80 ডিগ্রি, অর্থাৎ CAD কোণের মান আমাদের কত বের হলো? 80 ডিগ্রি। ঠিক আছে, তো এবার 4 দাগেরটা লক্ষ্য করো, কি বলা আছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং AB সমান AC, অর্থাৎ এই বাহু দুটি সমান। কোণ ABC, এই কোণের মান বলা আছে 32 ডিগ্রি। তবে আমাদের বের করতে হবে BDC, অর্থাৎ এই টোটাল কোণের মান। তাহলে দেখো কি দেওয়া আছে, প্রদত্ত আছে AB সমান AC, কোণ ABC এর মান হচ্ছে 32 ডিগ্রি। আমাদের নির্ণয় করতে হবে কোণ BDC সমান কত। তাহলে দেখো বন্ধুরা, যেহেতু AB সমান AC, তবে স্বাভাবিকভাবে ABC ত্রিভুজের এই বিপরীত কোণ দুটিও সমান হবে। কোণ ABC সমান কোণ ACB হবে। তা দেখো ABC কোণের মান কত বলা আছে? 32 ডিগ্রি। তাহলে AC কোণের মানও হবে 32 ডিগ্রি। ঠিক আছে, কোণটা কত পেলাম? 32 ডিগ্রি পেলাম। এবার দেখো বন্ধুরা, AB চাপের উপর বৃত্তাংশস্থ কোণ ADB এবং ACB এরা পরস্পর সমান হবে। অতএব কোণ ADB সমান কোণ ACB। তা ACBর মান আমরা কত পেয়েছি? 32 ডিগ্রি, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি অতএব ADB সমান 32 ডিগ্রি। ঠিক একইভাবে বন্ধুরা দেখো, এবার এই AC চাপের উপর বৃত্তাংশস্থ কোণ কি হবে? ABC এবং ADB। তাহলে লিখতে পারি AC চাপের উপর বৃত্তাংশস্থ কোণ ABC সমান ADC। তা ABC কোণের মান আমরা কত পেয়েছি? 32 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা পাচ্ছি ADC সমান 32 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো আমাদের যেটা বের করতে বলেছিল, কোণ BDC সমান কি হবে? এই দুটি কোণের সমষ্টি। তা এটা আমরা 32 ডিগ্রি পেয়েছি, এটাও 32 ডিগ্রি পেয়েছি, অর্থাৎ 32 ডিগ্রি যোগ 32 ডিগ্রি আমরা কত পাবো? 64 ডিগ্রি। অর্থাৎ এই টোটাল কোণের মান হয়ে যাবে 64 ডিগ্রি। ঠিক আছে, তো এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি বলা আছে যে পাশের চিত্রে BX এবং CY যথাক্রমে ABC ও ACB কোণের সমদ্বিখণ্ডক এবং AB সমান AC, আর এই BY এর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি হলে AX, অর্থাৎ এই দৈর্ঘ্যটি কত আমাদের বের করতে হবে, এই AX এর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি দেওয়া আছে। প্রদত্ত আছে AB সমান AC, BY সমান 4 সেমি। আমাদের নির্ণয় করতে হবে AX সমান কত। ঠিক আছে, তা দেখো ত্রিভুজ ABC এর AB সমান AC, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান। তাহলে এদের বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি কোণ ABC সমান কোণ ACB। ঠিক আছে, আবার দেখো এই BX রেখাংশ ABC কোণকে দুভাগে ভাগ করেছে, সমান দুভাগে, অতএব এই কোণ দুটি সমান। ঠিক তেমনি দেখো ACB কোণকে CY রেখাংশ দুটি সমান অংশে ভাগ করেছে, অর্থাৎ এই কোণ দুটিও সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ ABX সমান কোণ CBX, এবং এদিকে দেখ কোণ ACY সমান কোণ BCY। ঠিক আছে, তা দেখো বন্ধুরা, যেহেতু এই চারটি কোণই হচ্ছে দুটি সমান কোণের সমদ্বিখণ্ডক, তাহলে স্বাভাবিকভাবে এদের প্রতিটির মান সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি কোণ ABX সমান কোণ
CBX সমান কোণ ACY সমান কোণ BCY, তাই তো? পারি তো? এবার এই BY এই চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণটা কি? BCY, ঠিক আছে। এবং AX এই চাপের উপর অবস্থিত বৃত্তাংশস্থ কোণটি কি? ABX। অতএব এখান থেকে আমরা লিখতে পারি ABX সমান কোণ BCY। অর্থাৎ আমরা পেলাম এই কোণটা এবং এই কোণটা সমান, তাই তো? তা বৃত্তস্থ কোণ দুটির মান যদি সমান হয় তবে তাদের চাপ দুটির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে BY চাপের দৈর্ঘ্য সমান AX চাপের দৈর্ঘ্য সমান। আর যেহেতু বন্ধুরা চাপের দৈর্ঘ্য যদি সমান হয় তবে এই জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ এখান থেকে আমরা পাচ্ছি BY সমান AX। তো দেখো বন্ধুরা, এখানে BY এর মান দেওয়া ছিল কত? 4 সেমি। অতএব এখান থেকে আমরা লিখতে পারি যে AX সমানও 4 সেমি হবে। ঠিক আছে, তা আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আর নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানেই শেষ করছি।